চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন শুরু করা যাক। আজকে আপনাদের মাঝে আমি 4টা ফোন নিয়ে এসেছি। 3টা হলো স্যামসাং এর, আরেকটা হলো ওয়ান প্লাস এর, আরেকটা ফোন আছে এটাও স্যামসাং এর। তবে আপনাদের মানে এই জিনিসটা ফ্রি হিসাবে আমি একটু সাজেস্ট করব, যেহেতু এখন স্যামসাং অনেক ফোন লঞ্চ করতেছে। আগের যে ফোনগুলা মানে গেছে বছর 2022-এ লঞ্চ করছিল, ওগুলা হয়তোবা আগের চেয়ে হয়তোবা না আগের চেয়ে কিছুটা কমাইছে রেট। যেটা 31,000 ছিল সেটা মেবি মনে হয় 27,000 টাকা এরকম সামথিং। আর যেটা মনে করেন 24,000 টাকা ছিল এটা মনে করেন কিছুটা 1-2 হাজার টাকা কমছে, এরকম চলতেছে। তবে মোবাইলের মার্কেটে অনেক রমরমা বাজার চলতেছে, জানেন তো মোবাইলের দাম হাই হয়ে যাচ্ছে, বাড়তিছে, কমে না। তবে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5,000 এমপিআর ব্যাটারি আছে, টাইপ সি পোর্ট আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, ফাস্ট চার্জিং এর বিষয়টা তো থাকছেই। স্যামসাং গ্যালাক্সি A23 এটা নিয়ে কথা বলবো। প্লে 6.6 ইঞ্চি, আর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, আর 90 হার্জ রিফ্রেশ রেট, 5,000 এমপিআর ব্যাটারি। আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবে অ্যান্ড্রয়েড 13, আর 50 মেগাপিক্সেল মেইন শুটার। যারা এই মুহূর্তে অল্প টাকার মধ্যে সেট খুঁজছেন তাদের জন্য আমি এই ফোনটা আমি নিজে দায়িত্ব নিয়ে সাজেস্ট করব যে দেখতে পারেন এই জিনিসটা। হ্যাঁ, প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। তবে কোয়ালকমের উপর মানে যাদের ভরসা আছে আমার মতো, যারা কোয়ালকমের লাভার বয়, তাদের জন্য এই ফোনটা। 2 নম্বরে যে ফোন আছে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, আর এক্সিনোস 850, 50 মেগাপিক্সেল মেন শুটার, আর 5,000 এমপিআর ব্যাটারি, 10 ওয়াটের ফাস্ট চার্জার। মেবি এটা টাইপ সি পুটের আশা যদি করেন তাহলে আমি বলবো হ্যাঁ ঠিক আছে, তারা এখানে টাইপ সি পুট দিয়েছে, কিন্তু ফাস্ট চার্জিং এর বিষয়টা যদি হয় তাহলে আমি বলবো এই জায়গায় একটু উন্নত করতে পারতো। 15 ওয়াটের ফাস্ট চার্জার হলে আর ভালো হতো। এটা মেবি 15ওয়াটের ফাস্ট চার্জারই সাপোর্ট করবে, সমস্যা নেই। আর এটাতে রিপ্লেস তো আছেই, স্যামসাং রিপ্লেস অবশ্যই রাখে। 3 নম্বরে যে ফোন আছে গ্যালাক্সি A03, 4-এর যে 3-র আপডেট, এটা মানে তারপরে আসছে। এতে ব্যাটারি আছে 5,000 এমপিআর ব্যাটারি, আর 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, এক্সিনোস এখানেও তারা মেরে দিছে এক্সিনোস 850। আর ক্যামেরা আছে 50 মেগাপিক্সেল মেন শুটার। আর বাকিগুলা নিয়ে কথা না বললে নয়। অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড 13, মানে যেগুলা এখন যে বর্তমানে যে প্রাইস রেঞ্জে এই হিসেবে আমি মনে করি স্যামসাং এর ওয়ান ইউআই ওয়ান অফ দ্য বেস্ট। এটা সবাই জানেন। ভালো আপডেট আসে, তারা ওয়ালপেপার নিয়ে ভালো কাস্টমাইজ করতেছে, সফটওয়্যার নিয়ে তারা দুর্ধর্ষ, মোবাইলের মার্কেটে রাজত্ব করতেছে এখন তারাই। যারা ওয়ান প্লাসের লাভার আছেন, যারা ওয়ান প্লাসকে অনেক প্রাধান্য দেন বা এক সময় দিয়েছেন বা এখন ওয়ান প্লাসকে অনেক সময় করেন, তাদের জন্য ওয়ান প্লাস নট N100, এটা ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এতে প্রসেসর হিসেবে আছে কোয়ালকমের প্রসেসর, আর ব্যাটারি হিসেবে আছে 5,000 এমপিআর ব্যাটারি। আর অবশ্যই এখানে টাইপ সি পোর্ট তো আছেই। লো বাজেটের মধ্যে আমি মনে করি এই ক্যামেরা ভালো একটা ছবি আপনাকে দিতে পারবে। আর আরেকটা ফোন নিয়ে কথা বলবো, লাস্টে যে ফোন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি নিজে পার্সোনাল ভাবে ইউজ করতেছি স্যামসাং গ্যালাক্সি A13, যা কিনা আপনার আপনাদেরকে যদি আমি ওইরকম ভাবে রিকমেন্ড করি তাহলে বলবেন স্যামসাং এর গুণগান গাচ্ছে, এই করছে সেই করছে। না, আমি সেই বিষয়ে কিছু বলবো না। এতে এখানে ডিসপ্লেকে পোর্টশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, আর এখানে এক্সিনোস প্রসেসর আছে, আর এখানে 6 জিবি 128 জিবি স্টোরেজ আছে। আমার কাছে যেটা আছে এটা 6 জিবির। আর ব্যাটারি আছে এখানে 5,000 এমপিআর ব্যাটারি। আর ফাস্ট চার্জিং হিসেবে এখানে আছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং। সেট খুঁজছেন তারা
এই 4টা ডিভাইসের মধ্যে 5টা ডিভাইসের মধ্যে যে কোনো একটা দেখতে পারেন। যারা মানে 20-25 উপরে খুঁজছেন তাহলে আমি মনে করবো গ্যালাক্সি A23 এটা দেখতে পারেন। কোয়ালকমের প্রসেসর আছে। আর যদি মানে লো বাজেটের হয় তাহলে বলবো A13 দেখতে পারেন। আর যদি অন্যান্য ডিভাইস পছন্দ হয় তাহলে আমি বলবো এই মুহূর্তে যদি হাই বাজেট হয় আপনার তাহলে কোকাকোলা ফোন দেখতে পারেন, রিয়েলমির। আর রেডমির ফোন আছে, এইসব দেখতে পারেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।